বিরাজীপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদে যুবকের আয়োজন করেছে মাহফিলের। এখানে উলামায়ে কেরাম আসবে, এখানে মুসল্লিরা আসবে, এখানে আমার সামনে যারা বসা এতগুলো মানুষের ভিতরে একজন হলেও আল্লাহ আছে। আমরা যারা এখানে এসেছি সবাই এক রকমের পাপী না, আবার এক রকমের এরকম ভাবে আল্লাহ ওয়ালাও না। গুনার দিক দিয়ে যেমন বেশি ওরা এখানে আছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর নিকটতম কাছের বান্দাও এখানে আছে, ঠিক কিনা? আমাকে বলবেন, বলেন ওই মানুষটাকে। আমি আপনাকে বলবো ওই মানুষটা আপনার কাজের বুয়া হইতে পারে, কাজের মানে চাকরানি হইতে পারে, কাজের মহিলাটা হতে পারে। আমি বলবো ওই মানুষটা আপনাকে রিকশা করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আমি বলবো এই মানুষটা হয়তো আপনার সামনের মানুষটা হতে পারে, হয়তো সেই মানুষটা আপনার ডানের মানুষ হতে পারে, হয়তো আপনি বসে আছেন আপনার বামের মানুষটা হতে পারে, হয়তো ওই মানুষটা সকলের পিছে কোরআনের মহব্বতে এখানে বসে আছে। জানো নি রে বন্ধু, ওই একটা মানুষ চিল্লা বানায় তোমার আমার মতো পাশের আসামি, তোমার আমার মতো গুনার পাহাড় ওয়াদেরকেও আমার আল্লাহ ওই একজন বান্দাকেও চিল্লা বানায় মাফ করে দিবে। একজন মুমিনের দাম আকাশের চেয়ে বেশি, একজন মুমিনের দাম জমিনের চেয়ে বেশি, একজন মুমিনের দাম পৃথিবীর জমিনে যত কিছু আছে সবচেয়ে আমার আল্লাহর কাছে একজন মুমিনের দাম। যতদিন পর্যন্ত একজন মুমিন মাটিতে থাকবে, এই জমিনে থাকবে, এই দুনিয়াতে থাকবে, ওই একজন মুমিনের জন্য আল্লাহ পুরো জাহান ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। তুমি বলো কষ্টের কথা বলে যাই, প্রায় 1 মাস হলো ভূমিকম্প হচ্ছে। এক জুমায় আরম্ভ হইল, মাঝখানে আরো কয়েক জুমা চলে গেছে। বলেন তো হোসেনপুরের মানুষ, বলেন তো বিরাজীপুরের মানুষ, মসজিদের মুসল্লি আগের মতোই আছে নাকি বাড়ছে? আওয়াজ করে বলেন তো নামাজি বান্দারা, যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনারা বলেন নতুন নতুন যুবক আইসা এই ভূমিকম্পের ভয়ে এরকম মসজিদ ধরেছে, এরকম কিছু নেশাখোর এরা নেশা ছেড়ে দিয়েছে, কিছু ঘুষখোর এরা ঘুষ ছেড়ে দিয়েছে, এরকম খারাপ মানুষগুলো ভালো হয়ে হুজুর আমাদের মসজিদে এসে পড়েছে। এমন কি হয়েছে? তাহলে কি ওয়াজ করব? আমি তো চিন্তাই করে পাই না এই জাতিকে কিভাবে বোঝাবো। এরে ভাই, পৃথিবী কাঁপলো, মানুষগুলো এরকম ভাবে থরথর করে কেঁপে উঠেছে। প্রথম জুমার দিন যখন ভূমিকম্প হইল, আমি 3 তলায় ছিলাম, তখন আমি বুঝতে পেরেছি যে যত উপরের তলায় ছিল ভূমিকম্প সে তত বেশি টের পায়। আপনার তো গ্রাম অঞ্চলের মানুষ, টিনের ঘর, এখানে ভূমিকম্প টের পাওয়ার মতো কিছু নাই। 1 তলা বিল্ডিং টের পাওয়ার মতো কিছু নাই। 2 তলা 3 তলা যে যত উপরে থাকবে, আমার বুঝে আসছে, এটা আমার বাস্তব ওয়াজ আপনাদেরকে শোনাই। আমার মনে হয়েছে গাছের গোড়ায় ধরে এরকম ঝাঁকি দিলে যেমন গাছের পাতাগুলো এরকম ভাবে লড়ে যায়, ফলগুলো পড়ে যায়, আমার মনে হয়েছিল বিল্ডিং ধসে পড়ার আগে আমি জমিনে পড়ে যাব, এমন মনে হয়েছে আমার। বন্ধুরে, এটা তো বাস্তব, আমার আল্লাহ তাআলা গজব দেখালেন, ঠিক কিনা বলে? এটা তো সাধারণ গজব। তবে শোনা মুসলমান, শোনা, এই ঘন ঘন ভূমিকম্প হওয়া মানে কিয়ামতের আলামত, ঠিক কিনা? কারণ কিয়ামত সম্পর্কে রব্বি কারীম কালামে কারীম পাখি ওয়াজ করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এখানে ভূমিকম্পের আলোচনা আছে। বন্ধু, কবে তুমি নামাজ ধরবে?
কবে নামাজ ধরবে? প্রত্যেক মহল্লার মধ্যেই তো ওয়াজ হয়, প্রত্যেক জুমার দিনেই তো এরকম ভাবে খতিব সাহেবরা বয়ান শোনায়, তারপরেও কোনো কাজে আসলো না। এবার ভূমিকম্প আল্লাহ ছেড়ে দিল। এরকম ভাবে বলা হইতেছে পৃথিবীর নিচে প্লেট বদল হইতেছে। এই জন্য পৃথিবীর এই ধরার কারণে আপনি আমি আতঙ্কে আছি, কি আছি? আতঙ্কে আছি না? এই ভূমিকম্প আমার জন্য আমার বাবা চায় না, এই ভূমিকম্প আমার জন্য আমার মা চায় না, এই ভূমিকম্প আমার জন্য আমার কোনো বন্ধু চায় না। তাহলে আল্লাহ কি নিষ্ঠুর হয়ে গেল? কি আমার জন্য আল্লাহ নিষ্ঠুর হয়ে গেল কেন? কেন এরকম ভাবে ভূমিকম্প দিয়ে আমাকে আতঙ্কিত করে রেখেছে? ব্যাপারটা কি? ব্যাপারটা কি বন্ধু? এটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি বলি, আমার আল্লাহ কিন্তু রহমান, আমার আল্লাহ কিন্তু রহিম। তারপরে ভূমিকম্প দিল, কিন্তু আমার বাবা আমার মা রহমান না, রহিম না, কিন্তু ভূমিকম্প আমার জন্য পছন্দ করে না। ঠিক না বলেন? আল্লাহ তাআলা কেন আমাকে ভূমিকম্প দেয়? কারণ কি? কারণ কি? আমার বয়ানে আমি বলে থাকি, উস্তাদ তার ছাত্র কিরকম ভাবে বেত দিয়া পিটাইলো। একজন বলে ছাত্রকে মারলেন কেন? আরেকজন বলে ভাই উস্তাদ ছাত্রকে মারে না, শাসন করে। কি করে? এই উস্তাদ ছাত্রকে কি করে? যদি বলেন মারে, তাহলে এটা আপনার ভুল ধারণা। উস্তাদ ছাত্রকে মারে না, উস্তাদ ছাত্রকে শাসন করে। কেন? কেন? সেজন্য সতর্ক হয়ে যায়, ভুল যেন না করে, অন্যায় যেন না করে, সে যেন ভালো রাস্তায় চলে। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ তাআলা ছোট ছোট ভূমিকম্প দিয়া আপনি আমাকে সতর্ক করতে চান। বন্দারে আর কত ফেসবুকের মধ্যে সময় দিবি? এ যুবক আর কত যৌবন নষ্ট করবি? আর কত রাতে রাতে রাত জাগ্রত দেখে যৌবন শেষ করলি, চোখ শেষ করলি। আমি আল্লাহ তাআলা তোকে যৌবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোকে চোখে পাওয়ার দিয়েছি। এই বর্তমান যুগে অধিকাংশ মানুষের চোখের সমস্যা, তার কারণ হলো মোবাইল। মোবাইল হলো তার কারণ। যুবক ভাইদেরকে বলবো, আজকে তোমরা আয়োজন করেছো, মোবাইল ছেড়ে দাও। রাতের রাত জেগে এরকম ভাবে মোবাইল দেখতে দেখতে তোমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে গেছে, কলম নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, সব বরবাদের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা এরকম ভাবে ভূমিকম্প দিয়া ওই সমস্ত পাপীদেরকে আমার আল্লাহ একটু শাসন করেন। বান্দারে না চাওয়াতে আমি তোকে চোখ দিয়েছি, কেন গুনাহ করে চোখগুলো নষ্ট করবি? এ যুবক, না চাইতে আমি তোকে হাত দিলাম, এ হাত দিয়া গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছিস। এ বান্দা, গুনাহ করতে করতে এরকম ভাবে কাম বরবাদ করে ফেলেছিস। এ গোলামের দল, আমি আল্লাহ তাআলা একটু ভূমিকম্প দিলাম, যার কারণে সবাই এক বাক্যে আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে। ঠিক কিনা বলে? বন্ধুরে, যদি বলেন কে গুনাহগার, কার গুনার কারণে এরকম আযাব গজব একটার পরে একটা আসছে? পয়গম্বর বলেন, যখন গুনার মাত্রা বেড়ে যায় তখন এরকম ভাবে তুজবির সুতাটা ছিঁড়ে ফেললে যেমন একটার পর একটা দানা আসতে এরকম ভাবে পড়তে থাকে, একটার পর একটা দানা যেরকম ঝরে পড়ে যায়। পয়গম্বর বলেন, মানুষ যখন পাপের মাত্রা বাড়িয়ে দেয় তখন আল্লাহ গজব একটার পর একটা আসে। এমন গজব, যে গজবের নাম, যে গজবের নিশানা, যে গজবের এরকম ভাবে আলামত আগেকার মানুষগুলো পায় নাই। করোনা নামের ভাইরাস চলে গেছে, আমাদের মুরব্বীরা তারা কি জানতো করোনা ভাইরাস কারে বলে, কিসের কারণে হয়েছে? এবার যদি বলেন কে গুনাহ করেছে, যুবকেরা গুনাহ করছে এই জন্য কেমন হয়েছে, নাকি এরকম ভাবে
বৃদ্ধরা গুনাহ করেছে এই জন্য এই অবস্থা হয়েছে, নাকি মহিলারা গুনাহ করেছে এই জন্য এই অবস্থা হয়েছে? এ ভাই, আমি তোমাদেরকে বলে যাই, গুনার জন্য, কার গুনার কারণে দুনিয়ার জমিনে এত কিছু খারাপ বিপাকছে? এ ভাই, কার গুনাহ? আমার দিকে তাকান, কার গুনাহ? এইভাবে নিজের দিকে আঙ্গুল দিয়া বলবেন আমার গুনার কারণে। বলেন সবাই, জবান তো খুলে বলেন আল্লাহ। আমার পর্দানিশী মা বোনেরা, আপনারাও আমাদের সাথে বলেন, সবাই বলেন আমার গুনার কারণে আজকে নিষ্পাপ মাসুম বাচ্চারা আতঙ্কে আছে। আমার গুনার কারণে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার গুনার কারণে শহরের মানুষগুলো আতঙ্কে আছে। আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার গুনার কারণে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। এ ভাই, সবাই যদি নিজের দিকে এরকম ভাবে আঙ্গুল দিয়া বলতে পারি আমার গুনার কারণে, আমার পাপের কারণে, তাহলে শুনে রাখো আল্লাহর গজব বন্ধ হয়ে যাবে। কারণ এই দুনিয়ার জমিনে সবাই নিজেকে ভালো মনে করে, ঠিক না বলে? সবাই নিজেকে বড় মনে করে, নিজেকে ভালো মনে করে, আমার দল ভালো, ওই দল খারাপ, আমি এরকম ভাবে, আলেম সমাজ আমরা ভালো, এরকম সাধারণ পাবলিকের জন্য এরা খারাপ, সাধারণ পাবলিকরা বলে আমরা ভালো, উলামায়ে কেরামের জনের সাথে মিল নাই, ঠিক না বলেন? এইভাবে পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে। শুধু আমরা নিজেরা নিজেদেরকে গুনাহগার মনে করতে পারি না। ভাই, যদি আমি নিজের দিকে আঙ্গুল দিয়া সবাই যদি বলি আমার গুনার কারণে এত কিছু হচ্ছে, তাহলে আল্লাহ তাআলার গজব বন্ধ হওয়া সম্ভব, ঠিক না? কাকে দোষারোপ করবেন? এই ভূমিকম্পের জন্য আপনি দায়ী, আমি দায়ী। বলতেছিলাম আমরা আল্লাহর ঘরে আসছি, আমরা আল্লাহর ঘরে মেহমান। আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে মেহমানদারি, যদি ইসলাম 3 দিন পর্যন্ত মেহমানদারির কথা এরকম ভাবে দিয়ে থাকে, তাহলে আল্লাহর ঘরের মধ্যে আমি আসি, যদিও এটা জমিন, কিন্তু আমরা আল্লাহর ঘরে মেহমান, ঠিক কিনা? অনেক সময় বিয়ের অনুষ্ঠান হয় আমাদের এরকম ভাবে, অন্যের বাড়িতে এরকম ক্ষেতের মধ্যে এরকম ভাবে প্যান্ডেল করা হয়, মেহমানরা ওখানে আসে, খাবার দাবার করে চলে যায়। আসলে কেউ যদি বলে আমি ওই ক্ষেতের মেহমান, তাহলে এটা হয় না। কারণ যার উদ্যোগে এই আয়োজন হয়েছে, তুমি তার বাড়ির মেহমান, ঠিক কিনা? বন্ধুরে, আল্লাহর ঘরে মেহমান হলে আমার আল্লাহ তো আখির মোনাজাতের পরে আমাদেরকে খাওয়াবে না। দুনিয়ার অনুষ্ঠানে তো আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা থাকে, ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মুমিনেরা, আমার কাজ দুনিয়ার জমিনে করবি। দুনিয়াটা হলো জমিন, দুনিয়াটা হলো চাকরির জায়গা, দুনিয়াটা হলো অফিস, দুনিয়াটা হলো কারখানা। আর দুনিয়া ওমাজরাতুল আখিরাহ। আপনি আমি জমিনের মধ্যে দান এরকম ভাবে ফসল জন্মায়, এই ফসলগুলো জমিনে বসে খাই না, ঠিক না বলেন? কোথায় গিয়ে খাই? ঘরের মধ্যে, ঠিক না? অফিসের মধ্যে কাজ করি, ওই অফিসের ভিতরে আমি টাকা এরকম ভাবে খরচ করি না। আমার সন্তানদেরকে নিয়ে ঘরের ভিতরে সে আমি ঘর সাজাই, বিল্ডিং করি, এরকম বাড়িতে ঘরে বসে আমি সেইগুলো বুক করি, ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন, এ গোলামের দল, দুনিয়ার জমিন এটা হলো তোমাদের কাজ করার জায়গা, দুনিয়া পাঠাইছি কাজ করবা, এখানে একবার সুবহানাল্লাহ বলবা। জান্নাত হলো চাটিয়াল ময়দান, মরুভূমি, সেখানে আমি আল্লাহ তাআলা একটা গাছ তোমার জন্য রোপণ করব, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমল করব, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাত সাজিয়ে দেব, দুনিয়াতে আমল করবা, এমন খাবার তোমাকে আমি আল্লাহ দান করব যে খাবারের গ্রাণ তুমি দুনিয়াতে পাও নাই, সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা এরকম ভাবে জান্নাত নামের নিয়ামত যখন দান করবে, জান্নাতটা এমন হবে দেখবেন অনেক
এরকম ভাবে সুখী বড় লোক যারা, তাদের বাড়ির সামনে এরকম ভাবে ঝর্ণা থাকে, ঠিক না? মেশিন দিয়ে পানি উঠানো হয়, ঘরে ঘরে এরকম পানি পড়ে, সৌন্দর্যের জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার গরিব, এ দুনিয়ার গরিবেরা, এ দুনিয়ার গরিবেরা, এ গরিব আমার গোলামেরা, বড় লোকের জান্নাত দিকে তাকিয়ে থাকতা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা, দুনিয়াতে তুমি আমল করেছো, আমি আল্লাহ তাআলা তোমার এই দেখো তোমার মহলের সামনে আমি ঝর্ণা সৃষ্টি করে দিলাম। দুনিয়ার জান্নাত হয় পানি দিয়া, আমার আল্লাহ তাআলা দুধ দিয়া, আমার আল্লাহ তাআলা এরকম ভাবে ঝর্ণা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। দুধের নহর হবে, পানির নহর হবে, শরবতের নহর হবে। দুনিয়ার নহর গুলো তো, ঝর্ণা গুলো তো একদিক দিয়ে এরকম পানি পড়তেছে, আরেক দিয়ে বাইর হয়ে যাইতেছে। আমার আল্লাহ তাআলা এমন ঝর্ণা আপনি আমার বিল্ডিং এর সামনে আমার আল্লাহ দান করবেন, জান্নাতি মেহমান বলবে এই ঝর্ণা ডান দিকে যাও, সাথে সাথে ডান দিকে যেতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পর যারা আমল করেছে আমি তোমাদের জন্য জান্নাত রেখেছি, ওই জান্নাতের মধ্যে ফল আছে। সুবহানাল্লাহ বলেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জান্নাতি বলবে, আল্লাহ এটা জান্নাতের মধ্যে আম দিলেন, এই আম তো দুনিয়ার মধ্যে দেখছি, এই আম তো দুনিয়ার জমিনে খাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম এটা দুনিয়ার আম না, তুমি একটু মুখে দিয়ে দেখো। জান্নাতি মেহমান মুখের মধ্যে আম দিবে, দিয়া বলবে দুনিয়াতে আমের কোনো স্বাদই পাই নাই। আল্লাহু আকবার। আম খাইতেছে চিবে, এমন সময় বলবে যদি আনারস খাইতে পারতাম, সাথে 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 আনারসের স্বাদ তার মুখের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে সিঁড়ি দিয়েছিলাম, দুনিয়ার জমিনে ঈমান আমল বানাইয়া আসছো, আমি তোমাদের জন্য জান্নাতে মহিলা রেখেছি। তবে মহিলাগুলো কেমন শোনো। পয়গম্বর বলেন, একটা মহিলা জান্নাতি একজন রমণী যদি এই আকাশ ভেদ করে আঙ্গুল নিজের নিচের দিকে দিত, চন্দ্র সূর্যের আলো হার মিলে যেত, চন্দ্র সূর্যের আলো বন্ধ হয়ে যেত, ওই আঙ্গুলের নূরে তামাম পৃথিবী নূরান্বিত হয়ে যেত। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, নারীর পিছনে দৌড়াও নাই, নিজের যৌবনটাকে ধরে রেখেছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র বিবি দান করব, পবিত্র মহিলা দান করব। সুবহানাল্লাহ। বন্ধুরে, ও জান্নাতে যদি যেতে চাও তাহলে আমার মালিক রব্বে কাবাকে সিজদা করে দুনিয়ার জমিন থেকে যেতে হবে, ঠিক না? আজকে মুসলমানের সিজদা নাই, আজকে মুসলমানের রুকু নাই। এত ভূমিকম্প হওয়ার পরেও মানুষগুলো মসজিদে দিকে আসে না। মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মসজিদ হাসরের ময়দানে এই মসজিদ গুলো হবে এই ট্রেনের মতো ডাব্বা হবে। হাসরের ময়দান থেকে একটা ট্রেন জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলো হবে ওই যে ট্রেনের মতো ডাব্বা থাকবে। কতগুলো মসজিদ পৃথিবীতে আছে, যতগুলো আছে এতগুলো ডাব্বা হবে। ট্রেনটা কত লম্বা হবে। সুবহানাল্লাহ। এই ট্রেনের জন্য একটা ইঞ্জিনের প্রয়োজন হবে। আমার আল্লাহ এই ট্রেনের ইঞ্জিন বানাবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আমার আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ঘরের আলোচনা করেছেন, সেটা হলো কাবা। কানায় কাবা, আল্লাহর ঘর।
এই ঘরটা হবে পৃথিবীর সমস্ত মসজিদ, ডাব্বা হয়ে বিশাল ট্রেন হবে। ওই ট্রেনের ট্রেনটাকে ওই ডাব্বাগুলোকে টেনে নেওয়ার জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে ঘরটা দেখতেই মন চায়, দেখতেই মন চায়। পৃথিবীর জমিনে কোনো হাদিস সাহেব বলে না এই ঘরটা দেখে তৃপ্তি মিটে গেছে। ও ভাই, এই ঘরটার মধ্যে আমি হাত দিয়েছি, এরকম ভাবে উপর দিয়ে তো কালো কাপড় দেওয়া, ভিতর দিয়া এরকম ভাবে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে, কিন্তু বুঝি না হাজী সাহেবরা যতবার আল্লাহর ঘর দেখে আরো আগ্রহ বাড়ে। সুবহানাল্লাহ বলে। তোমার কি মন চায় না আমার আল্লাহর ঘরটাকে ধরতে? তোমার কি মন চায় না যে ঘরটা দেখে পৃথিবীর কোন মানুষের তৃপ্তি মিটে নাই, এমন ঘরটা দেখতে কি তোমার মন চায় না? এটাকে বলা এ পয়সা, তোমার কি মন চায় না আল্লাহর ঘরটা একটু দেখি? আল্লাহর ঘর যে যত বেশি দেখে তার আগ্রহ তত বেশি বাড়ে। আল্লাহু আকবার। এক মুরব্বী আমাকে শোনাইলেন, হুজুর আমি এরকম ভাবে হারিয়ে গেলাম। কিভাবে আপনি হারাইলেন? যে আল্লাহর ঘর দেখতে গিয়ে আমি হারিয়ে গেছি, আল্লাহর ঘরের দিকে তাকে আছি। কোন সময় যে মানুষগুলো এরকম ভাবে চলে গেছে আমার সাথীরা, আমি বলতে পারি না। হারিয়ে গেলাম আমি, অনেকক্ষণ আমি বসে রয়েছি, আমাকে কেউ নিতে আসে না। আমি বসে রয়েছি, জোহরের নামাজ পড়েছি, আসর হয়ে গেছে, আমার আল্লাহর ঘর দেখে আমার তৃপ্তি মিটে না। আমি ওনাকে আমি দেখেছি, দেখবেন ইমাম সাহেবের সামনে টাইসের মধ্যে আল্লাহর ঘরের সিনারি আছে না, এটার দিকে এই মুসল্লি সে তাকায় থাকতো। আমি বলতাম আল্লাহর ঘর না আপনি দেখেছেন? অনেক সময় লাগে, আপনি দেখছেন, তারপরেও কি তৃপ্তি মেটে না? বলে না, হজ করার আগে আল্লাহর ঘরের প্রতি যতটুকু টান ছিল আপনাকে আমি কিভাবে বোঝাবো? কত গুণে আমার ভিতরে আল্লাহর ঘরে যাওয়ার জন্য এরকম ভাবে আমার মনটা পাগল হয়েছে। হজ করার পরে কত গুণে হয়েছে, এটা আপনাকে আমি কি করে বোঝাবো? বন্ধুরে, আল্লাহর ঘর দেখার জন্য, আল্লাহর ঘর স্পর্শ করার জন্য, হজে আসওয়াদ পাথরে চুমু দেওয়ার জন্য কার হৃদয় কাঁদে, কার কার মন চাই একটু হাত উঠে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, হাতগুলো উঠে রাখেন, আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাদেরকে জীবনে একবার হলেও কানায় কাবা ধরার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ অর্থ থাকলে মানুষ হজ করতে পারে, ব্যাপারটা এমন না। আপনি যদি কবুল করেন আমি করি, আমি আপনার কানায় কাবার জন্য পাগল। আমাকে আপনি কবুল করেন, আপনি কবুল করলেই আপনার ঘরের গিলাফ ধরা সম্ভব। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বন্ধুরে, যে ঘরের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা দুনিয়ার অন্য ঘরের মতো না। পৃথিবীর জমিনে যত দামি ঘর হোক না কেন, পৃথিবীর জমিনে যত দামি ঘর হোক না কেন, বঙ্গভবন বলো, হাওয়া ভবন বলো, সংসদ বলো, আল্লাহর কসম করে বলি লতা পাতা দিয়া, খের কুটা দিয়া একটা ঘর বানানো হয়েছে, গোটার মধ্যে সেজদা হয়। আল্লাহর কসম করে বলি মুসলমান, ওই খের কুটার ঘরটাই পৃথিবীর জমিনের সবচেয়ে দামি। আল্লাহু আকবার। এরে বন্ধু, মসজিদ কেমন ঘর তোমাকে আমি কি করে বোঝাবো? পয়গম্বর
বলেন উম্মতেরা শোনো, যারা বেশি বেশি মসজিদে যায় এদেরকে তোমরা ইমানদার বলে সাক্ষী দিতে পারো। আল্লাহু আকবার। পয়গম্বর এই কথা বলে নাই 10 তলার মালিক হলে 20 তলার মালিক হলে এরকম ভাবে লক্ষ কোটি টাকার এরকম মালিক হলে তাকে তোমরা ইমানদার বলে সাক্ষী দিও, এই কথা পয়গম্বর বলে নাই। এ গরিবেরা ভালো করে শোনো, তুমি গরিব, পৃথিবীর জমিনে তুমি মুমিন হয়ে থাকবে, তোমার জন্য তামাম পৃথিবী ঠিক থাকবে। মুমিন কারা? মসজিদে যারা বেশি বেশি যায় তারা, ঠিক না? এই বন্ধু, মুমিন হয়ে যদি দুনিয়ার জমিনে থাকতে পারো, মুমিন হয়ে যদি কবরে যেতে পারো, মুমিন হয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারো, মুমিন হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো, তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তাহলে আমাদের সমাজে মুমিন কারা? আমার সাথে আপনারা বলেন, মসজিদে যায় যারা, বলেন এই সমাজের মধ্যে, এই দুনিয়ার মধ্যে মুমিন কারা? আপনারা বলেন, মসজিদে যায় যারা। বলেন, আপনারা কি বেনামাজিদেরকে ভয় পান? তাহলে বলেন জবান করে, আমি আপনাদেরকে বলবো, আপনারা উত্তর দিবেন, মুমিন কারা? আওয়াজ দিয়ে বলেন, মসজিদে যায় যারা। দুনিয়ার জমিনে এই আল্লাহর ঘরের মধ্যে বেশি বেশি যাবে, সে দামি, সে মুমিন। আমার আল্লাহর ঘরের দিকে তাকাই কোন মানুষ যদি এরকম ভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি, যদি এরকম ভাবে দোয়া করে, এটা মসজিদ দেখার দোয়া। কি দেখার দোয়া? মসজিদ দেখার দোয়া। আপনি বাংলাতে আল্লাহর কাছে, আল্লাহর সামনে নিয়ে, সামনে যখন আল্লাহর ঘর পড়বে, তখন আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো আরবি জানি না, আমার জীবনের গুনাহগাতা যা আছে সব তোমার ঘরকে উসিলা বানাই তুমি মাফ করে দাও। পারবো না ইনশাআল্লাহ বলতে? যদি কোন মানুষ মসজিদে ঢোকার জন্য, ঢোকার আগেই যদি আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া মাদি এই দোয়া যদি পড়তে পারে মসজিদে ঢোকার আগেই, আমার আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই ঘরটা এত দাম, যায় যারা জান্নাতি মেহমান তারা, কারণ মুমিনেরা জান্নাতে যাবে, ঠিক না? এবার আসেন, এই ঘর বানালে কি ফজিলত হবে? যারা এই ঘর বানাবে, পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। এই বন্ধু, জান্নাতে ঘর চাও, জান্নাতে তুমি বাড়ি চাও, জান্নাতের ঘরগুলো দুনিয়ার ইট দিয়ে বানানো হবে না। জান্নাতের বিল্ডিং এর মধ্যে কোনো বাতি থাকবে না, হীরামণি মুক্তা দিয়ে আমার আল্লাহ তাআলা আস্তর করবেন, স্বর্ণের ইট হবে, যার কারণে এই মহলের দেয়াল থেকে এমন আলো বাইর হবে যেখানে লাইটের আর কোনো এরকম ভাবে আলোক সজ্জার দরকার হবে না। সুবহানাল্লাহ। তুমি গরিব আছো, তুমি ওই জান্নাতের ঘরের মালিক হতে পারো, জান্নাতে একটা বিল্ডিং তুমি বানাইতে পারো। কি করলে, কি করলে? এটা আমি বললে হবে না, আমার নবীজি যদি বলে তাহলে এটাই সত্য, ঠিক কিনা? পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহ মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, দুনিয়াতে যারা আল্লাহর ঘর বানাবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর যদি আমরা বানাই তাহলে আমাদের জন্য ঘর হবে কোথায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কোথায়? জান্নাতে আমাদের ঘরের প্রয়োজন আছে না নাই? একদিন কি আমরা থাকবো জান্নাতে? 2 দিন কি থাকবো? 10 বছর, 70 বছর, 100 বছর, নাকি অনন্ত অসীমকাল? যে হায়াতের লয় নাই, ক্ষয় নাই, যুবক বেশে জান্নাতের মধ্যে এরকম ভাবে 90 বছর, 80 বছরের বুড়া ঢুকবে, কিন্তু জান্নাতে ঢোকার সময় বয়স হবে একেবারে টকবকে যুবক। আল্লাহু আকবার।
পয়গম্বর এই জন্য বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। পয়গম্বর বলেন কালো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। এরে বন্ধু, ওই জান্নাতে তোমার আমার জন্য ঘর বানানোর ব্যবস্থা এরকম ভাবে রাস্তা নবীজি রেখে গিয়েছেন। যারা মসজিদের 2টা হক আদায় করবে এরা জান্নাতের ট্রেনের মধ্যে উঠতে পারবে, যে ট্রেন এরকম ভাবে হাসরের ময়দান থেকে ট্রেনে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কয়টা হক? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা হক? কয়টা হক? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়াক্ত নাকি শুধু জুমার নামাজ? আপনাদের সমাজে নাই, এটা তো আমার রক্তের দেশ। আমি এখানে মানুষগুলো খারাপ বললে নিজের উপরে আসে। এই সমাজে এমন মানুষ নাই যে শুধু জুমার নামাজ পড়ে, সবাই 5 ওয়াক্ত গিয়ে মসজিদে পড়ে। ব্যাপারটা কি এমন? এ ভাই, তুমি যে জুমার নামাজে গেলা, ফজরের নামাজ তুমি পড়লা না, জুমার নামাজ তোমার হইল না। ইমাম সাহেব যদি এই কথা বলে তাহলে ইমাম সাহেবের পিছনে তুমি লেগে যাবে। এই জন্য আমি দূরের দিকে আসছি, তোমাকে বলে গেলাম ফজরের নামাজ যে পড়লো না, জুমার নামাজ তার কবুল হবে না। জিজ্ঞাসা করে যারা জুমার মুসল্লি আছে, 3 জুম্মা তুমি এরকম ভাবে পড়ো নাই। 3 জুম্মা কয় জুম্মা? 3 জুম্মা পর্যন্ত তুমি মসজিদে যাও না, তোমার বিবি নামাজ পড়ে। এমন নামাজি বিবির সাথে তোমার সম্পর্ক ক্যান্সেল হয়ে যায়। জানো নি তুমি কিসের মুসলমান হইছ? নামাজ নাই। নামাজ ছাড়া মুসলমানের মুসলমানিত্ব থাকে না, ঠিক কিনা? তাহলে নামাজ আগে পড়বো না দুনিয়ার কাজ আগে করবো? বলেন কোনটা আগে হবে? তাহলে সুন্দর করে আমি ছেড়ে দিচ্ছি, হযরত এসে গেছেন, আমি ছেড়ে দিচ্ছি, রাত্র অনেক হয়ে গেছে। আমার সাথে বলেন নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। বলুন না, একবার করে বলুন না, নামাজ কে কাজ কে বলো আমার। এই স্লোগান ঘরের ভিতরে গিয়ে বলেন, এই স্লোগান আপনি লিখে রাখেন, এই স্লোগান রাস্তায় রাস্তায় লাগিয়ে দেন। যুবকেরা তোমাদের উদ্যোগী মাহফিল এই ছন্দটা সুন্দর করে লিখে গাছে গাছে লাগায়া দাও। একজন হলেও এই লেখাটা পড়ে তার ভিতরে একটু ভয় নেবে, আমি তো নামাজ ছেড়ে দিয়া দুনিয়ার কাজ করি, ঠিক কিনা বলেন? বন্ধুরা, 1 নাম্বার কাজ হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। 2 নাম্বার হলো মসজিদকে সুন্দর করা। এই 2টা হক যে ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তির জন্য আসরের ময়দানে জান্নাতের ট্রেন অপেক্ষা করবে। ওই ট্রেনের মধ্যে একটা ডাব্বা আজকের এই বিরাজীপুরের পশ্চিম পাড়ার মসজিদ হবে। সুবহানাল্লাহ। ট্রেনের ডাব্বার মধ্যে যেমন সিট থাকে, এমন সিট ওই ব্যক্তির জন্য থাকবে যারা ভালো ইমাম সাহেব রাখার জন্য। বেশি ভালো রাখলে তো বেশি বেতন দিতে হবে, হাদিয়া, ঠিক কিনা বলে? আলেমদেরকে আমরা যা দেই এগুলো কি হাদিয়া। এই পৃথিবীর জমিনে সবচেয়ে কঠিন চাকরি হইল 5 ওয়াক্ত নামাজ পড়ানো। আপনি দেখেন আমার এমন চাকরি আছে এই যে 24 ঘন্টা ডিউটি, লাগাতার 24 ঘন্টা ডিউটি একজন মুসলিম ইমাম করে, আর নির্যাতন অন্য মসজিদের মুসল্লি এসে করে না। এই ইমামের পিছনে যারা নামাজ পড়ে এই মুসল্লিরাই করে, ঠিক কিনা বলেন? অন্য মসজিদের মুসল্লি লাগে না, এই ইমামের পিছনে যারা এই মসজিদ ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলো, যে নামাজ দিয়া সে জান্নাতে যাবে, এই মুসল্লি নামাজটা পড়ে গিয়ে চার দোকানে বসা। জানো ইমাম সাহেব পেটটা কত মোটা হয়েছে দেখছস? নাউজুবিল্লাহ বলেন। ওনারা ওয়ারাসাতুল আম্বিয়া, সাবধান মুসলমান, কঠিন কথা বলে যায়। ও ভাই কেমন পিছনে যে লাগবা, তোমার ইমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো আমাদের সবাইকে ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করে বলে আমিন। ভাই আমি শেষ করে দিচ্ছি। আমার বংশের অনেক মানুষ কবরে শায়িত, আমার পরে যে হযরত আসতেছেন ওনার কাছে আমি দোয়া চাই। এই অত্র এলাকার যত মুরব্বিয়ান কবরে শায়িত, যে যুবক ভাইয়েরা আজকের আয়োজন করেছেন, মসজিদ কমিটি মহোদয়, সকলের জন্য দোয়া হবে। এই দোয়া মুহূর্তে আমি আমার বংশের মুরব্বীদের জন্য কিছু হাদিয়া, আমি কিছু দান এখানে করে যাচ্ছি। আমার মন চাচ্ছে যে
সময় পাই কিনা বলতে তো পারি না, আর হায়াতে এরকম ভাবে আর সময় পাই কিনা সেটাও তো বলতে পারি না, ঠিক কিনা? যেহেতু এখানে এসেই পড়েছি, এই জন্য আমি এই মসজিদের দ্বিতীয় তলার কাজ হবে, আমি নগদ 1000 টাকা আমার মরে যাওয়া মুরব্বীদের জন্য, বংশধর, আত্মীয় স্বজন সকলের জন্য, এলাকার যত মুরব্বিয়ান, কবরবাসী, বংশের মানুষরা হোক, তাদের জন্য আল্লাহ তাআলা রুহের মাগফিরাত দান করেন, তাদের কবরের জন্য আল্লাহ তাআলা সওয়াব পৌঁছায় দেন বলে আমি। আপনি মনে করতেছেন 1000 টাকা, ইখলাসের সাথে যদি 1000 টাকা দান হয়, আল্লাহ তাআলা এই টাকাটাকে লালন পালন কইরা কোটি টাকার সওয়াব দান করবে। হাদিস শরীফে আসছে, আমি যেমন গাছ লাগাই, ছোট গাছ পানি দেই, এটাকে সুন্দর করে এরকম ভাবে আস্তে আস্তে অনেক বড় হয়। আল্লাহ রাস্তায় যে ব্যক্তি 1 টাকা দান করে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার ইখলাসের কারণে ওই তার 1 টাকার দানকে হাশরের ময়দানে এরকম ভাবে কোটি কোটি টাকার দানের সমান আমার আল্লাহ তাআলা বাড়ায়া এরকম ভাবে বান্দার সামনে দাঁড় করায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি 1000 টাকা দিলাম, আরো কেউ আছে না যে 1000 টাকা এরকম